আমি তো এই জন্য বলি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো তাহলে 8 মাসের গুনাহ কোনো ক্ষতি হতো না। 4 মাসের ভিতরে প্রথম মাস হলো রজব, তারপরে জিকাদা, জিলহজ্জা, মুহররম। এই 4 মাস হারাম মাস। যেই যুগকে আমরা অজ্ঞতার যুগ বলি, ওই অজ্ঞতার যুগেও মানুষ গুনাহ করতো না। জিজ্ঞাসা করেন উলামাদেরকে। বুখারীতে আছে, বুখারীতে আছে, বাহরাইনওয়ালারা আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মাসে আপনার কাছে আসতে পারি না, শুধু 4 মাস ছাড়া। কবিলায় মুজার, এদের সাথে আমাদের দুশ্মনী, আমরা পাইলে এদেরকে সাইজ করি, এরা আমাদেরকে পাইলে সাইজ করে। বাকি 8 মাস আমাদের যুদ্ধ চলতে থাকে। এই 4 মাসেই যুদ্ধ বন্ধ থাকে। 4 মাস তো গুনাহ আগে জাহিলিয়াতের যুগের লোকও করতো না। নাইলে কোরআন কেন বলবে ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম? কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি 4 মাস মনে হয় গুনাহ আরো বেশি ঢোল পিটায় করে, ঠিক না? রজবের মাস শুরু, আজকে 2 তারিখ শুরু হয়ে গেল। তারপরে আসবে শাবান, তারপরে আসবে রমজান। আল্লাহ রসুল বলছে রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান আমার উম্মতের মাস। রমজান কার মাস? উম্মতের মাস। রজব আল্লাহর মাস, শাবান নবীজির মাস, আর রমজান হলো আমাদের মাস। আমাদের 1 মাসে 70 মাসের গাঠটি বানাইবা। 1 মাসে 70 মাস না, কি বলেন? 1 রাত্র 83 বৎসর। কি লাইলাতুল কদর 83 বৎসর, 4 মাস। গাঠটি কত বড়? 1 নফল 1 ফরজ, 1 ফরজ 70 ফরজ। 1000 পড়বা 70,000 লিখবো। পড়বা কয় হাজার, লিখবো কত? 1000 দুরুদ পড়বা, আমরা 70,000 দুরুদ লিখবো। 1000 কলেমা পড়বা, আমরা 70,000 কলেমার পর লিখবো। যদি ফাজাইলের আমলের ওই হাদিস সত্য হয়, তাহলে আপনি 30 দিনে 30,000 পড়েন, ডেলি 1000 করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কতক্ষণ লাগে? তাহলে তো আপনার 30 নেশাব হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, কি চারদিকে নিজে 4টা রাখেন, বাকিটি আত্মীয় স্বজনকে দেন, মা বাবাকে দেন। চারদিকে নিজের জন্য 4টা রাখেন, একটা মাথার দিকে 2টা, 2 পাশে 2টা, পায়ের দিকে 2টা, হয়ে গেল না 4টা? নিজের জন্য রাখেন। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন চলে যেতে হবে। বিদায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইতেছেন। সার মর্ম এটা, জুস আর কি, যে আমাদের মূল্যায়ন কিন্তু আল্লাহর কাছে আমলের ভিত্তিতে হবে। এই জন্য উনি শর্ট আমল দেখাইলেন, যে এখন তোমার উপরে নির্ভর, তুমি গাঠটি কত বড় করবে। আমি কিন্তু ওই হাদিসও আইনা দেখাইয়া দিলাম। ইমাম বুখারী বুঝাইতে চাইতেছে, ওই হাদিসও আইনা বুঝাইয়া দিলাম যে কালেমা কিন্তু 2টা, কালিমাতান খফিফাতানি আলাল লিসান হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান। আবার ভাঙ্গো বলে দিলেন আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে বড় সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য কমসে কম এতটুক শিখেন, এতটুক শিখা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, সুবহানাল্লাহিল আযীম। এটা শিখেন, বারবার রইটা রইটা শিখেন। দিনের ভিতরে যদি 10-12 পড়তে পারেন, একবারও পড়তে পারেন, তারপরও তো নিজের মনটাকে বলতে পারবেন যে সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বহুত বড় ওয়েট, বহুত বড় ওজন। কতটুকু ওজন যেদিন মাপবে ওই দিন দেখবো। এই জন্য হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি।
এক ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আমলনামা দিবে। খুতবাতে হাকিমুল ইসলামেও আছে, তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি নকল করছেন। তো ও আমলনামা দেখা বলবে, আল্লাহ এটা ভুলে চলে আসছে, এটা আমার না, এটা আমার না। তো আল্লাহ বলবে হ্যাঁ এটা তোমার। তো আবার ওকে, ও আল্লাহকে ফেরত দিবে, আল্লাহ আবার ওকে দিবে, এরকম 3 বার হবে। তারপরে ও একটু ভাব নিয়া বলবে, বারবার তো ফেরত দিতেছি, বলতেছি না এটা আমার না। তো আল্লাহ ওকে পাশে বসায় বুঝাবে, এটা তোমার হইলো তো হইলো কি কইরা। যখন বুঝাবে তখন ওর মন ভরবে না। শব্দ এটাই বোঝা যায় যে ও মন ভরবে না। ও বলবে ইদান ইয়া রব্বি লি, তাইলে আপনি যখন বলতেছেন তাইলে আমার হইতে পারে। এখনো কিন্তু 100% বিশ্বাসী না। তো সত্য এটাই। এই জন্য ডেলি একবার হইলো এটাকে পড়া চাই। পড়বেন তো ইনশাআল্লাহ, শিখবেন তো ইনশাআল্লাহ। যতটুকু বুঝানোর বুঝাইতে কি পারলাম? আমলকে বেসিক বানাই, আমল করি। আজকে মূল্য আছে, কালকে মূল্য থাকবে না। কালকে সময় থাকবে কিন্তু মূল্য থাকবে না। আজকে সময় নাই, সবার মুখেই এক শব্দ, ব্যস্ত 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 ব্যস্ত। আমিও ঘড়ি দেখতেছি, আমিও ব্যস্ত। একটু পরে আমি সিলেটে যাব, তো সবাই ব্যস্ত। আজকে সময় নাই কিন্তু দাম বড় আছে। কালকে সময় থাকবে কিন্তু দাম থাকবে না। বাকি সম্পর্ক এগুলা কোনোটাই কাজে দিবে না। হ্যাঁ, সঠিক সম্পর্ক যদি হয়, সঠিক সম্পর্কগুলা যদি হয়, তাহলে কিছু সম্পর্ক আছে অবশ্যই কাজে দিবে। যেমন যাদের মসজিদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে, দিনদারদের সাথে সম্পর্ক ছিল কাজে দিবে। একটাও কাজে দিবে না যাদের জন্য এই জীবনটাকে ব্যয় করে দিতেছে। আল্লাহ করুক এই কথাগুলা বুঝে আসুক, আমলকে বুনিয়াদ বানাই। যুবকদেরও পায়ে হাত দিয়া বলবো, তোমার যৌবন বড় দামি। দুনিয়ার সব তো শিখলা, হ্যাঁ, শিখতে শিখতে তো তোমরা নেটের কিরা হয়ে গেছো। মাঝে মাঝে নেটও মনে হয় বিরক্ত হয়ে বলে, আমিও তো এতটুক চিনি না, জানি না যতটুক তোরা জানোস। মাঝে মাঝে গুগলও মনে হয় তোমাদের কাছে মাপ চায়, ঠিক না? রাগ হয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছি। দেখি তো ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা মোবাইল যা বোঝে, হায় হায়, ওরা মোবাইলের কিরা হয়ে গেছে। মাঝে মাঝে মোবাইলের ভুল ওরা ধরে, মোবাইলের ভুল ধরে। ওদের ভুল ধরবে তো দূরের কথা, ওরাই মোবাইলের ভুল ধরে। হ্যাঁ, যেমন আপনি ইচ্ছা করলে আইফোনের ভুল ধরতে পারেন, কারণ আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। এটাও তো একটা ভুল, ঠিক না? না ভুল না? আইফোনে কি শেয়ার হিট আছে নাকি? ব্লুটুথ নাই। তো মাঝে মাঝে নিজেরই বিরক্ত লাগে। তো তোমাদের পায়ে হাত রাখা বলি, কমসে কম নিজের দামটা একবার বোঝো, শিখো। সে তোমার যৌবন অবস্থায় তোমার দামটা কতটুকু, আল্লাহর কাছে, মানুষের কাছে না। বড় দামি যৌবন দিছে। এক যুবকের যৌবন যদি একদিকে রাখা হয়, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখা হয়, তো এক যুবকের যৌবন দামি হবে। আর আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, এটা বুঝানোর জন্যই মানে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন, নাইলে তৃতীয় লিঙ্গ বানাইতেন না। তৃতীয় লিঙ্গ বানাইছেন যুবকের যৌবন বুঝানোর জন্য, পুরুষের পুরুষত্ব বোঝানোর জন্য, নারীর নারীত্ব বোঝানোর জন্য, যে নারী তোমাকে কত দামি জিনিস দিলাম, দেখো তোমার নারীত্ব কত দামি। ওই তৃতীয় লিঙ্গ দেখো, এটা না পুরুষ না মহিলা, এটা তৃতীয় লিঙ্গ। দেখো তোমার নারীত্বের দাম কত, পুরুষত্বের দাম কত, যুবকের যৌবনের দাম কত। একটু বিবেকের পর্দা খোলো, আমলকে সঙ্গী বানাও।
যৌবনের আমলের ওয়েট অনেক বেশি, অনেক 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 বেশি। যৌবনের সেজদার বড় ওয়েট, যৌবনের দিনদারি বড় ওয়েট। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইন্নী উবাহি বিহিল মালাইকা। দিনদার যুবককে দেখে আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, তোমাদের উপরে ওকে নিয়ে গৌরব করি। হ্যাঁ, ও তোমার চেয়ে আমার কাছে দামি। এই জন্য আসেন আমলকে সঙ্গী বানাই। বানাবো তো ইনশাআল্লাহ, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা দুটা কথা আর বলবো ছাত্রদেরকে, শুধু ছাত্রদেরকে সনদ তো আমরা দিয়েই দিছি, আরো সনদ তো দিলামই, সনদও দিব, দিয়েই দিছি। আমার সনদ 3 দিক দিয়ে আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও আছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির দিক দিয়েও আছে, আর সেমাতান আরেকজনের দিক দিয়ে আমার সনদ আছে, যিনি আবু বকর আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি মালিকি ছিলেন। সেমাতান ওনার থেকেও আমার এজাজত আছে। তো আমি তো এই 20 জন ছাত্র আমাদের, যারা আমাদের কাছে পড়ছে, এদের সবাইকে এজাজত দিলাম। হ্যাঁ, যদি কেউ নিতে চায় তাকেও দিলাম। তো আর ছাত্রদেরকে একটা দুইটা কথা বলবো আর কি, তারপরে আপনাদেরকে আরো 2-1টা কথা বলবো। একটা কথা তো বলবো যে জীবনে জোয়ারও আছে, বাটাও আছে। এটা সত্য, নদীতে যেরকম জোয়ার থাকে, বাটা থাকে, এই ছোট জীবনটা জোয়ারও হয় আবার বাটাও হয়। কিন্তু জোয়ার হইলেও মাঝি কখনো হাল ছাড়ে না, বাটা হইলেও কখনো হাল ছাড়ে না। হাল বোঝো, বৈঠা ছাড়ে না। চাই সেই বাটার তেজ যতই হোক, চাই জোয়ারের তরঙ্গ যতই হোক, তোমরা জীবনের কোন পর্বে আহলে সুন্নতুল জামাতকে কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। অঙ্গীকার, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কখনো ছাড়বো না। চাই পেটে পাথর বাঁধতে হোক। হইতে পারে আল্লাহ রসুল যখন বাঁধছেন তো আমরাও বাঁধতে পারি, ঠিক না? বরং এটা তো কখনো যদি বান্দার সুযোগ হয় তো সুন্নত আদায় হলো। আমি তো বলি, যুবক যদি আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতো তাহলে তো কালকে হাত পাততে পারতো, এত টাকা খরচও হইতো না। কালকে বলতে পারতো আপনার স্টাইলে চুল কাটছি, কি দিবেন দেন না, না সুযোগ হইতো না। তো কালকে তো যাইয়া সুযোগ হবে যে আপনার জন্যই তো। আমি তো বলি কালকে ইনশাআল্লাহ আমরা কালকে দেখাবো, আজকে দেখাবো না। দুনিয়াটা তো পুরাটাই আজ, কাল তো হলো আখেরাত। নাইলে দুনিয়ার মানুষ আমাদের উপরে কেন আঙ্গুল উঠাইতো? আমরা কি সেলুন চিনি না? দাড়ি শেভ করতে কি লাগে জানি না? না না, আমাদের গায়ে গোস্ত নাই, প্যান্ট পরলে কি মানাইতো না? আমরা তো কত মানুষকে দেখি সারাদিন প্যান্ট উঠাইতেই থাকে, বেল্ট দিয়া পড়ছে, তারপরও সারাদিন খালি প্যান্ট টানতে থাকে। কেননা নিচে শেপটাই এরকম যে ব্যাংক আর প্যান্ট আর টিকে না। অনেকজনের তো দেখি রাস্তাঘাটেই তো চলি, অফিস আদালতেই তো যাই, মাঝে মাঝে তো দেখি প্যান্ট যাইতে যাইতে কোন জায়গায় চলে গেছে ওরও খবর নাই। শুধু ভিতরে একটা পড়ছে দেখা কোনো মতে বাইচা আছে, নাইলে এটাও বাঁচত না। এর চেয়ে তো আমাকে দেহ ভালো আছে না, ভালো নাই? কি বলেন? কি কেন আমরা এই সাজে কেন সাজি না? আমাদেরও তো মন আছে, ইনশাআল্লাহ কালকে দেখাবো। এই জন্য তোমাদের কাছে নসিহত না ওসিয়ত পাক্কা, যে জীবনের জোয়ারও আছে, ভাটাও আছে। কখনো আহলে সুন্নতুল জামাত ছাড়বো না। দ্বিতীয় ওসিয়ত হলো তোমাদের কাছে, বচনভঙ্গি যোগ্যতা যতই হোক, মুরব্বীদের হাঁটুর উপরে কখনো উঠবো না। বুঝাইতে পারলাম? আদব কখনো হাত থেকে ছাড়বো না। আর ওস্তাদ তোমার যেমনই নাখান্দা হোক,
তোমার কাছে পছন্দ নাও হইতে পারে। নাহলে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আমার মেয়ে তো আমারই পছন্দ হয় না, মানুষের কি পছন্দ হইব, কি আছে না? না মনে হয় আপনারা বোঝেন নাই, মনে হয়। আসেন কেন? আছে, এটা প্রবাদ বাক্য, আমি খুলে দেখাই দিব আপনাকে। কেননা কালো, ঠিক না? হয়তো আল্লাহ যেরকম ভাবছে এরকম দেয় না, ঠিক না? হ্যাঁ, কি তো ভাবে যে আমার মেয়ে তো আমারই পছন্দ হয় না, মানুষের কি পছন্দ হবে, যা হয়েছে অনেক ভালো, এরকম হইতে পারে। কখনো ওস্তাদের সাথে বেয়াদবি করব। আর চতুর্থ কথা হলো তোমাদেরকে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, দেখো সারা দুনিয়া কিন্তু আলো দেয় সূর্য। দিনে আলো দেয় কে? রাতে আলো দেয় কে? এখন আবার অন্যদিকে চলে যেতে হবে, চাঁদ দ্বারা কি হয়, সূর্য দ্বারা কি হয়, ওটা অন্য আলোচনা। এই দুটেই কিন্তু দুনিয়াকে আলোকিত করার সবচেয়ে বড়। আমাদের এই ভিতরটা আলোকিত করারও দুটা সেন্টার আছে, একটা হলো মক্কাতুল মুকাররমা, একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। এই দুই সেন্টার দ্বারা আমাদের ভিতরটা আলোকিত হয়। আর মানুষের বাহিরে যতই আলো থাকুক না কেন, ভিতরটা যদি আলোকিত না হয় না, তাহলে এক সময় হয় ওইটা মানুষের কাতারেও থাকে না। তো আমাদের ভিতরটা আলোকিত করার জন্য সেন্টার হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। আর এই লাইন সব সময় চালু থাকবে। জীবনে কখনো কোরআন হাদিস বক্তব্য যদি পড়াইতে হয়, কোরআন হাদিসের খেদমতের বাহিরে কখন, এটাকে আগে রাখবো, তারপরে যদি সুযোগ হয় তাইলে অন্য কিছু করব। কিন্তু প্রথম রাখবো কোরআন হাদিসের কি? কোরআন হাদিসের খেদমত। কেননা এটা দুই নূর, দুটা আমাদের দিলের সাথে সংযুক্ত হবে, তাহলে দিল আলোকিত হইতে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? হ্যাঁ। আর বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো আপনাদেরকে। ফিলিস্তিন নিয়ে আমাদের মন খুবই ব্যথিত, ঠিক না? কিন্তু আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে থাইকো কাঁধে কাঁধ মিলাইতে পারতেছি না, ঠিক না? বিদায় বহুত রকমের প্রতিবাদ চলতেছে, কেউ ফেসবুকে করতেছে, কেউ রাস্তায় দাঁড়ায় করতেছে, ঠিক না? কিন্তু এর সাথে সাথে আমাদের আরো 2-1টা কাজ করণীয় আছে। আজকে কিন্তু 98 দিন হতে চলছে, 8-5-13, আজকে 13 তারিখ, 98 দিন যুদ্ধ চলতেছে। প্রতিবাদ আমরা করছি, কিন্তু কেউ এখানে বলতে পারবে না যে আমি 98 দিন ডেলি 2 রাকাত সালাতুল হাজাত এর জন্য পড়ছি। আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত এর জন্য পড়া, আল্লাহর কাছে অভিযোগ পাঠানো। সালাতুল হাজত হলো আল্লাহর কাছে অভিযোগ পাঠানো, বা আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বা আল্লাহর কাছে আবেদন পত্র পেশ করা। ফিলিস্তিনের পক্ষ হয়ে ওরা প্রতিরোধ করতেছে, আমরা এইভাবে প্রতিবাদ করব। বিদায় আপনাদের কাছে আমার দরখাস্ত হবে, যতদূর আমার আওয়াজ যায়, যেই শুনতেছে উচিত আবেদন হবে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে বলি যে আল্লাহ অতি সত্বর একটা সমাধান নিয়ে আসেন। কেননা ওরা আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙবে, আর ওইখানে মন্দির বানাবে। মন্দির, ওই মন্দিরের পুরা সবকিছু নেটে চলে আসছে। আপনি দেখেন নেটে সব A to Z নেটে চলে আসছে। আর আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখছি, আপনি তো মিডিয়ায় দেখছেন। এই জন্য ডেলি আমরা 2 রাকাত নামাজ পড়বেন বিশেষ করে যারা আমরা মাদ্রাসার ছাত্র, যারা আমরা 5 ওয়াক্তের নামাজি, যারা 2-4 ওয়াক্ত ডেলি পড়ি, আর যদি নাও পড়ি কমসে কম 2 রাকাত ডেলি ওদের জন্য পড়েন। জানি না কার চোখ পড়তে পড়তে কার চোখের পানি জমিনে পড়বে, আর এটা সিধা আরশে যায় হিট করবে।
আর আরশ থেকে সিদ্ধান্ত চলে আসবে। আর দ্বিতীয় হলো ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করা যায়। আসলে মুসলমানদের কাছে একটা বড় হাতিয়ার ছিল। 5টা জিনিসকে যখন আল্লাহ, একটা জিনিসকে যখন আল্লাহ তৈরি করেন পাহাড়কে, তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল যে আল্লাহ এটা কি, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তা আল্লাহ বলে লোহা। বলছে লোহার চেয়ে শক্তিশালী? কয় আগুন। কয়ের চেয়ে শক্তিশালী? কয় পানি। কয়ের চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয়ের চেয়ে শক্তিশালী কি? কয়টা হলো আমি উম্মতে মুহাম্মদীকে দিছি সদকা। আমাদের ওইটা প্রয়োগ করা উচিত ছিল। নিজের জীবনেও প্রয়োগ করেন, অভ্যাস বানান।